আলোচিত তারকা দম্পতি পরিমণি ও শরীফুল রাজ 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন। পরের বছরের 10 আগস্ট তাদের সংসারে আসে একমাত্র সন্তান শাহিম মোহাম্মদ পূর্ণ। তবে সুখী দাম্পত্যে শুরু হলেও তাদের সম্পর্ক স্থায়ী হয়নি এবং 2022 সালের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর পরিমণি একাধিক সাক্ষাৎকারে অভিযোগ করেন সন্তানের দায়িত্বে শরীফুল রাজ ছিলেন অবহেলিত। পরিমণি তার একমাত্র সন্তানকে একা হাতে বড় করে তুলছেন, এমনকি বিশেষ কোনো দিনেও পূর্ণের পাশে দেখা মেলেনি বাবা রাজের। এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিমণি। তবে সম্প্রতি একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে যা দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায় রাজ্যের সঙ্গে পূর্ণের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। গাড়ির স্টিয়ারিংয়ে বসে বাবা সন্তানকে খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে। এই মুহূর্তের ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন শরীফুল রাজ। ক্যাপশনে লিখেছেন, পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পুরো পৃথিবী। তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প। এরপর তিনি নতুন বছরের শুভেচ্ছাও জানান। এই ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাদের মন্তব্যে গুঞ্জন উঠেছে, তাহলে কি রাজপরীর সম্পর্ক আবারও স্বাভাবিক হচ্ছে? কারণ বিচ্ছেদের পর পরিমণি রাজের প্রতি ক্ষোভ প্রকাশ করলেও সন্তানকে নিয়ে তার সহমর্মিতা দেখে অনেকেই ধারণা করছেন সন্তানকে কেন্দ্র করে হয়তো বরফ গলছে। এদিকে পরিমণি ও রাজের বিচ্ছেদের 1 বছর পর গত সেপ্টেম্বরেও পরিমণি তার সাবেক স্বামীর সঙ্গে বিচ্ছেদের বার্ষিকী পালন করেন। তবে রাজ ও পরিমণির মধ্যে এমন একটি শান্তিপূর্ণ মুহূর্তের ভিডিও প্রকাশের পর তাদের মধ্যে কোনো সম্পর্কের উন্নতি হয়েছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন, সন্তান পূর্ণের ভালো থাকার জন্য হয়তো রাজপরী একে অপরের সঙ্গে সম্পর্ক আবার নতুন করে গড়ছেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। তবে রাজ ও পরিমণির সম্পর্কের গতি আপাতত নতুন দিকে এগোচ্ছে, অন্তত সন্তানের সুরক্ষিত ভবিষ্যতের জন্য। তবে এটি কেবল এক ধরনের সাক্ষ্য, যা এক নতুন অধ্যায়ের শুরু হতে পারে। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।